নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন যে গাছটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যা আমাদের সবারই পরিচিত পিস লিলি। সাধারণত আ যে নাসা অ্যাপ্রুভ যে এয়ার পিউরিফায়ার যে প্লান্ট যে লিস্ট আছে তার মধ্যে অ্যাম পিস লিলি একটা গুরুত্বপূর্ণ ইনডোর প্লান্ট হিসেবে পরিচিতি পেয়েছে। এবং সাধারণত বহুবর্ষজীবী উদ্ভিদ। একবার যদি আমরা একে পটিং করি তাহলে এর থেকে কিন্তু দীর্ঘদিন ধরে এই গাছ সাইড দিয়ে ব্রাঞ্চ বার হয়ে নতুন, নতুন গাছের সৃষ্টি হয়। আমার এখানে একটা গাছ করা হয়েছিল। এর থেকে ৩ টে গাছ কিন্তু আমি এরকমভাবে করেছি। দেখুন এই গাছটা থেকে কটা বার হয়েছে দেখুন। তাহলে এইভাবে এই অংশ থেকে তুলে নিয়ে আমরা যদি নতুন পটে রিপোর্ট করি তাহলে কিন্তু আবার আরেকটা নতুন গাছ কিন্তু এর থেকে সৃষ্টি হবে। সুতরাং পিস লিলিকে যদি একবার আমরা আ তৈরি করতে পারি তাহলে তার থেকে কিন্তু প্রচুর গাছ আমরা বানাতে পারি। এবং এটা বহুবর্ষজীবী উদ্ভিদ। ভালো করে যত্ন করে রাখতে পারলে এবং মেইনটেন্যান্স করতে পারলে এটা কিন্তু বহুদিন পর্যন্ত ঠিক থাকে। আর এর যে সাদা যে ফুলগুলো হয় সাধারণত সেই ফুলগুলো এই গাছটাতেও ছিল। এটা একটু নতুন হাইব্রিড জাতের। এখানে ফুলটা ছিল। ফুলটা নষ্ট হয়ে গেছে। সাধারণত এখন পিস লিলির ফুল সারা বছরই কিন্তু দেখা যায়। কিন্তু মেইনলি বসন্তকালে পিস লিলির ফুলটা খুব ভালো হয়। আর পিস লিলির যে পটিং মিডিয়া সেটা সাধারণত বিভিন্ন রকমভাবে করা যেতে পারে। এখানে কোকোপিট মাটি অ্যা এবং বালি মিক্সড করে করা যেতে পারে। প্লেন দোআঁশ মাটির সঙ্গে বালি মিক্সড করে করা যেতে পারে। অল্প একটু ভার্মি কম্পোস্ট দিয়ে করা যেতে পারে। এই যে করা আছে আমার। প্লেন বালি মাটির সঙ্গে অ্যা প্লেন বালির সঙ্গে দোআঁশ মাটি মিক্সড করে। এছাড়া উম সিন্ডার, কোকোপিট অ্যা আর বালি মিক্সড করেও কিন্তু এটা করা যেতে পারে। সুতরাং পটিং মিডিয়া যাই হোক না কেন, আ এর যত্ন এবং পরিচর্যা কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ এর যে জলটা সেটা বুঝে দিতে হবে। সপ্তাহে ১ বার বা ২ বার সাধারণত জল দিতে হবে। মাটি ড্রাই করতে হবে, তারপরে জল দিতে হবে। আর পিসিলিটির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে এতে বেশি জল দিলে কিন্তু এই গোড়া দিয়ে এখানে ফাঙ্গাস হয়ে গাছ নষ্ট হয়ে যায়। আমার এই গাছগুলো দেখুন, আ সবই অল্প জল দেয়া হয়েছে, ড্রাই করে রাখা হয়েছে এবং গাছটা শুকনো হলে তারপরে কিন্তু আবার জল দেয়া হয়। আর এর ফাঙ্গাস যদি আটকানোর জন্য সাধারণত মাসে ১ বার করে আমরা আ যদি ফাঙ্গিসাইড ইউজ করি, সেটা ব্যাবিস্টিন হতে পারে, অ্যামিস্টার টপ হতে পারে, বা এমনি আরো কম দামি যে ফাঙ্গিসাইড গুলো অল্প একটু ইউজ করলে তাহলে এটা কিন্তু যথেষ্ট ভালো থাকে। আর পিস লিলি সাধারণত খুবই কম যত্নের গাছ, একদম লো মেইনটেন্যান্স গাছ। এটা আমাদের ড্রয়িং রুম, বেডরুম সব জায়গাতে রাখতে পারি। আর আমাদের ঘরের মধ্যে যে দূষিত বিভিন্ন যে বাতাস, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড এরকম যে দূষিত বাতাসকে সাধারণত এটা পিউরিফায়ার করতে সাহায্য করে। অ্যা নাসা যে ক্লিন স্টাডি আছে, সেই ক্লিন স্টাডি অনুযায়ী অ্যা যে এয়ার পিউরিফায়ার প্লান্ট হিসেবে পিস লিলি কিন্তু আ ১ নম্বর জায়গা নিয়েছে বলা যেতে পারে। দেখতেও খুব সুন্দর হয়। একদম লো মেইনটেন্যান্স হয়। এটা দীর্ঘদিন আমরা আ সংরক্ষণে আমাদের রেখে দিতে পারি। তো বন্যারের যে ফার্টিলাইজার বলতে ফার্টিলাইজার তেমন কিছু লাগে না। সাধারণত ভার্মি কম্পোস্ট দিয়ে যদি করা হয় তাহলে খুব বেশি ফার্টিলাইজার লাগে না। এবং অন্য মিডিয়াতে করলে সয়েললেস মিডিয়াতে করলে তখন এনপিকে, অ্যা যে ব্যালেন্স এনপিকে আছে 90-90-19 বা 15-15-15 সেগুলো আমরা ইউজ করতে পারি। সেটা মোটামুটি ২০ দিন বা ১৫ দিন ২০ দিন অন্তর ১ গ্রাম ১ লিটার জলে ব্যবহার করে এটা ইউজ করব। যেটা সয়েললেস মিডিয়া যদি হয়। অর্থাৎ কোকোপিট, সিন্ডার এই জাতীয় মিডিয়াতে যদি করা হয় তখন আমরা কিন্তু এইভাবে করব। আর এটা পিস লিলি হলেও কিন্তু আশি পরিবারভুক্ত একটা উদ্ভিদ। অ্যা এবং এর যে বৈজ্ঞানিক নাম বলতে গেলে বৈজ্ঞানিক নাম হচ্ছে স্প্যাথিফিলাম spp। আর এর প্রায় ৪৭-৪৮ টা কিন্তু এর ভ্যারাইটি আছে। তার মধ্যে ২ টো ৩ টে আমরা আমাদের ইনডোর প্লান্ট হিসেবে সাধারণত করে থাকি।
এই যে গাছটা দেখুন, এর যে একটু ভ্যারিগেটেড প্রকৃতির এই যে গাছটা, আর এটা সাধারণ আমাদের প্লেন যে লিলি এগুলো অনেক হার্ড হয়, এর থেকে অনেক বেশি গাছ আমরা বানাতে পারি, এগুলো হয়। আর বর্তমানে এরকম হাইব্রিড জাতীয় বিভিন্ন পিস লিলি কিন্তু আসছে, এর থেকেও বড় বড় গাছ কিন্তু নতুন হাইব্রিড জাতীয় গাছ আসছে, এগুলো দেখতে খুব সুন্দর হয় এবং এর ফুলগুলো একটু বড় সাইজের হয়। আহ, আর এর যে নেটিভ ল্যান্ড বা আদি নিবাস যদি বলতে যাই, অর্থাৎ কোথা থেকে এর উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে এর আমেরিকা থেকে। এর উৎপত্তি আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে গ্রীষ্মমন্ডলীয় যে অঞ্চল সেটা থেকে হয়েছে। সাধারণত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ হয় তাদের প্রত্যেকেরই সাধারণত আর্দ্র পরিবেশ পছন্দ করে। এই জন্য এই গাছটাও কিন্তু আর্দ্রতা পছন্দ করে। কিন্তু তাই বলে পুরো আমরা ভিজিয়ে টব ভর্তি করে যে জল দেবো তা সেটা নয়, সেটা করলে কিন্তু ফাঙ্গাস হয়ে গাছটা মারা যাবে। বন্ধুরা, আজকে নাসা অ্যাপ্রুভ এয়ার পিউরিফাই প্লান্ট পিস লিলি সম্পর্কে আলোচনা করা হলো। আম, সাধারণত একদম লো মেনটেনেন্স একটা গাছ এটা। কম জল দিলে এবং কম ফার্টিলাইজার ইউজ করলেই কিন্তু পিস লিলি যথেষ্ট ভালো হয়। আমরা সপ্তাহে একদিন জল দেবো এবং এটা গাছটা ড্রাই হয়ে গেলে তারপরে জলটা ইউজ করব। আর মাটির যে মিডিয়া সেখানে সাধারণত খুব বেশি এর ফার্টিলাইজারের প্রয়োজন হয় না। ভার্মি কম্পোস্ট, সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে সাধারণত অল্প একটু সার প্রয়োগ করলেই এটা ঠিক থাকে। আর সয়েললেস মিডিয়ার ক্ষেত্রে আমরা ব্যালেন্স এনপিকে 90-90-90 বা 20-20 দিয়ে এটা করতে পারি। আর এটা ইনডোরে রাখতে হবে, ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না। আর অল্প জল দিতে হবে। তো এইভাবে আমরা পিস সাধারণত আহ, ভালো রাখতে পারি, ঠিক রাখতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আহ, সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম।